কৃতি সন্তান, আমাদের সংগ্রামপুর ইউনিয়নের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সন্তান জনাব বাইজিদ হোসেন, সভাপতি অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতি ঢাকা। ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যৌবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ঘাটাইলের ৩.৫ লক্ষ মানুষের নয়নের মণি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ওবায়দুল হক নাসির। উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব বেল্লাল হোসেন ভাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি সহ শ্রমিক দলের সভাপতি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে, যেহেতু আমি ছাত্র জীবনে এই প্রেমে ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি শুধু অন্য কথা বলবো না, ২-৪টি কথা বলে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্পর্কে ২-৪টি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জানেন দীর্ঘ ১৬টি বছর সংগ্রামপুর ইউনিয়ন নিয়ে আমি আজকে কথা বলি। দীর্ঘ ১৬ বছর এখানে যারা বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন, বিএনপির রাজনীতি করেছেন, এদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, তাদেরকে মুহূর্তে মুহূর্তে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। এইখানে এমন একটি আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল, যে আয়নাঘরের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি বৃহৎ আয়নাঘরের সন্ধান পেয়েছি। তারই ধারাবাহিকতায় এই সংগ্রামপুর ইউনিয়নেও একটি আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে টাঙ্গাইল থেকে ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে এনে এই ইউনিয়নের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদেরকে নির্মম অত্যাচার করা হতো, উঠিয়ে এনে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো, মামলা দেওয়া হতো। এরকম নির্যাতন আমাদের ইউনিয়নে হয়েছে। এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশেরই এটি একটি চিত্র। সেই ১৬ বছরের ফ্যাসিজমকে ধুলায় মিশিয়ে দিয়ে এদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্বে ছাত্র সমাজের সহযোগিতায় সকলে মিলে এই একটি বিপ্লবের মধ্য দিয়ে সেই ফ্যাসিজমের পতন হয়েছে। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের মূল স্পিরিট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের সুশৃঙ্খল অনুষ্ঠানের আপনারা যারা উপস্থিত রয়েছেন, তাদের মাধ্যমে আমার এই সংগ্রামপুর ইউনিয়নবাসীকে শুধু এটুকুই বলতে চাই, আমরা যখন পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে, প্রথম যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, দ্বিতীয় দিন যখন আমরা ছাত্র দলের মিছিলের সাথে সম্পৃক্ত হই কাটাবনে, তখন মিছিল করতে হতো, ক্যাম্পাসে মিছিল করা যেত না। তখন শুনলাম যে ঘাটাইলের একটি সন্তান রয়েছে, যার সুমিষ্ট কণ্ঠস্বরের আওয়াজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ প্রকম্পিত হয়। সেই নামটি শোনার জন্য, তার সঙ্গে দেখা বা সাক্ষাৎ করার জন্য আমার মনে একটা বিশাল আগ্রহ তৈরি হলো। আমি পরিচয় খুঁজে আমার এই প্রিয় নেতার সঙ্গে ঢাকা মেডিকেলের কোনে একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে গিয়ে তার সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। কথা বলার মধ্য দিয়েই তার প্রতি একটি অন্যরকম ভালোবাসা আকৃষ্ট তৈরি হলো। এমন একটি নেতৃত্বগুণ সম্পর্ক মানুষের সঙ্গে পরিচয় স্থাপন হলো। সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ভবিষ্যতে যদি ঘাটাইলে কোনো নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়, আমার এই ভাইটিকে আমরা ঘাটাইলে আমাদের যদি সেই সুযোগ আমাদের আসে, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঘাটাইলে আমরা যখন রাজপথে কলা ভবনের সামনে অপরাজয় বাংলার পাদদেশে যখন ওবায়দুল হক নাসির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিত, ঘাটাইলের প্রত্যেকটি সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে কান পেতে বক্তব্য শুনত, ক্যাম্পাস প্রকম্পিত হতো। তার সেই শিহরিত কণ্ঠে এমন একটি আলোড়ন তৈরি হতো, যে আলোড়ন তার বক্তব্য যতক্ষণ হতো ততক্ষণ মানুষ ছাত্র কেউ নাড়াচাড়া করতো না। এমন একটি নেতৃত্ব আমরা আজকে ঘাটাইলবাসী পেয়েছি, যে নেতৃত্ব আমাদের সকলের প্রিয় নেতৃত্ব হয়ে উঠেছে ইতিমধ্যেই।
আমাদের শুধু প্রিয় নেতৃত্ব নয়, আপনারা দেখেছেন আমাদের জিয়া পরিবারের অত্যন্ত কাছের একজন মানুষ, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার হিসাবে ইতিমধ্যেই শুধু ঘাটাইল নয়, সারা বাংলাদেশের নাসির উবায়দুল হক নাসির একটি আলাদা ব্যক্তিত্ব। বড় বড় প্রোগ্রামগুলোতে উবায়দুল হক নাসির তার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে, বলিষ্ঠ কণ্ঠের মধ্য দিয়ে, বলিষ্ঠ স্লোগানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ উবায়দুল হক নাসির একটি পরিচিত মুখ। সেই পরিচিত মুখকে আমরা যদি ঘাটাইলে প্রত্যাশিতভাবে সফলতার দিকে নিয়ে যেতে পারি, আমরা বিশ্বাস করি এই ঘাটাইলের মানুষ আমরা আগামী দিনে একটা জাতীয় নেতা পেতে যাচ্ছে। সেই জাতীয় নেতার হাত ধরে ঘাটাইলের যেমন উন্নয়ন হবে, সংগ্রামপুর ইউনিয়নবাসীর উন্নয়ন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। আমাদের সময় যেহেতু কম, আমাকে সুযোগ দিয়েছেন। আমি অগ্রণী ব্যাংক পেশাজীবী সংগঠনের সঙ্গে রয়েছে, দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি। আজকে আপনাদের মাঝে শুধু এটুকু উদাত্ত আহ্বান থাকবে, এমন একটা নেতা আমরা পেয়েছি যে নেতার মাধ্যমে এই ঘাটাইলের সর্বাত্মিক উন্নয়ন সম্ভব। আমাদের সকলে তাকে সহযোগিতা করা উচিত, আপনারা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের উবায়দুল হক নাসিরের সফলতা কামনা করে, জিয়া পরিবারের সফলতা কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, জনাব তারেক রহমানের দেশে ফেরার প্রতি আগ্রহ নিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।